হ্যালো, এখানে পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে 98, 99। তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি স্যার। এখন এখন এটা বন্ধ করে দে, কম্পিউটারটা। আমরা একটা প্রবলেম আছে এখানে, দেখো এটা সম্ভবত পাঠাই না। এখানে কোয়েশ্চেনটা লেখো, দেখা যাচ্ছে কি? Yes, sir. হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে কিনা দেখো তো। Find the permanent temperature within a solid sphere of radius unit when one half of the surface of the sphere kept at constant temperature 0 degree Celsius and the other half of the surface is 1 degree Celsius. কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা বলো তো? কোয়েশ্চেন দেখতে পাচ্ছ কি? হ্যালো, কোশ্চেন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন তাহলে দেখো তো কোয়েশ্চেনটা আবার, ফাইন্ড দি পার্মানেন্ট টেম্পারেচার উইথিন এ সলিড স্পেয়ার অফ রেডিয়াস ইউনিট। একটা স্পেয়ার আছে, দেখো এই স্পেয়ারের রেডিয়াস হচ্ছে ইউনিট, মানে একক রেডিয়াস। তার অর্ধেকটা হাফ
উপরের দিকে তো আমরা তো স্পেয়ারকে উপরে কনসিডার করি সবসময়, হ্যাঁ। থিটা লাইজ বিটুইন 0 টু পাই, থিটা লাইজ বিটুইন 0 টু পাই, আর এখানে পাইটা কনস্ট্যান্ট, এই পাই ইজ কনস্ট্যান্ট, পাই ইজ কনস্ট্যান্ট। সো 0 টু পাই বাই 2 হচ্ছে অর্ধেকটা 0 ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস, এন্ড পাই বাই 2 টু মাইনাস পাই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে কি লিখেছে দেখো, সারফেস অফ দ্য স্পেয়ার, হাফ অফ দ্য সারফেস, অর্ধেকটা 0 ডিগ্রি সেলসিয়াস আর অর্ধেকটা 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এভাবে রয়েছে। এখন এটা ফাইন্ড দি হাফ অফ দি সারফেস, তো ফাইন্ড দি ডিস্ট্রিবিউশন স্টেট টেম্পারেচারটা কত স্পেয়ারটা। তো আমরা দেখো তো এই ছবিটা একটুখানি দেখলাম। এখন এটা যেহেতু একটা আর থিটা পাইটা এখানে কনস্ট্যান্ট, it follows a sphere, so here the spherical harmonics is satisfied for the potential u, r and theta only, not pi. Accordingly, the symmetric, it is symmetric about z axis যেহেতু সেহেতু পাইটা কনস্ট্যান্ট, পাই ইজ কনস্ট্যান্ট, পাই মানে এই পাইটা কনস্ট্যান্ট। এখন টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা যদি টেম্পারেচার পাই হয়, এখানে যেহেতু এই পাইটা কনস্ট্যান্ট, ওই জন্য এটাকে পাই ধরা হয়েছে, ক্যাপিটাল পাই। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল পাই যেহেতু ধরা হয়েছে, তাহলে এখানে লেখো, এখানে দেখতে পাচ্ছ, হেয়ার দ্য স্পেরিক্যাল হারমোনিক্স ফর ইউ এন আর থিটা, দ্যাট ইজ, এটা আমরা লিখবো তাহলে ফাই অফ আর থিটা, ফাই অফ আর থিটার জন্য, ফাই অফ আর থিটার জন্য 1 বাই আর আর স্কয়ার ডেল ফাই বাই ডেল আর স্যার প্লাস স্যার 1 বাই সাইন থিটা, আগে লিখে ফেললে 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ফাই বাই ডেল থিটা ইকুয়াল টু 0। এটা হলো দেখো spherical harmonics for pi r theta, not pi here. আমাদের তো এমনি তো পড়েছিলাম কি সাই আর থিটা ফাই এর জন্য পড়া হয়েছিল, আমরা করেছিলাম। কিন্তু এখানে যেহেতু এটা not depends upon pi, so it depends only r and theta. Accordingly, for r and theta, the spherical harmonics only these two terms. আগেরটাতে আমরা পেয়েছিলাম তিনটা টার্ম, এখানে দেখো, এখানে আমার পাশে আছে, তিনটা টার্ম পেয়েছি। এটা এখানে তিনটা টার্ম দেখো, এটাতে আগের দিন যেটা পড়েছে, দিস তিনটা টার্ম। এই তিনটা টার্মের পাই যেহেতু কনস্ট্যান্ট, এটা নট ডিপেন্ডস আপন পটেনশিয়াল, সো দিস টার্ম ইজ ইকুয়াল টু 0। সো অ্যাকর্ডিংলি ইট বিকামস দিস, এখানে এটা লেখা হয়েছে, এটা লেখে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এটা ডিফারেন্সিয়েট করার পরে এটা হয়ে যাচ্ছে আর স্কয়ার ডেল স্কয়ার ফাই বাই ও এখানে একটা ভুল পড়েছে, এখানে ডেল ডেল আর হবে, ডেল ডেল আর লেখো, এখানে ডেল ডেল আর 1 বাই আর ডেল ডেল আর আর স্কয়ার ডেল ফাই বাই ডেল আর দিস। এটাকে যদি আমি ডেল ফাই করি, প্রোডাক্ট অফ টু ফাংশন করি, তাহলে এখানে আর স্কয়ার ফাই বাই ডেল আর স্কয়ার প্লাস টুয়াইস আর ডেল ফাই বাই ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ফাই বাই ডেল থিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এটা চলে আসলো।
জাস্ট এটা ডিফারেন্সিয়েট করলাম। দ্যাট ইজ আমাদের আগে যে প্রবলেমটা পেয়েছি এটা মেন, এই দেখো এটার মধ্যে এই টার্মটা বাদ পড়ে যাচ্ছে, এটা আগের দিনের প্রবলেম। এটা যদি বাদ পড়ে যায় তাহলে বাকি যেটা আছে সেটা এখানে রইল। এখন আমরা এটা বিশেষ কিছু করতে হবে, বাউন্ডারি কন্ডিশন গুলো বের করতে হবে। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, দিস ইকুয়েশন নাম্বার 1। দা বাউন্ডারি কন্ডিশনস আর, বাউন্ডারি কন্ডিশন আর হচ্ছে এখানে দেখো 1 নম্বরে হলো টেম্পারেচার 1 যখন হবে, টেম্পারেচার 1 মানে হলো এখানে টেম্পারেচার ফাংশন হচ্ছে পাই, তাহলে পাই ইকুয়াল টু 1 হবে কখন? দেখো 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 থিটা এর মান, থিটা 0 থেকে পাই বাই 2। দেখো তো এখানে ছবিতে আছে 0 থেকে পাই বাই 2 তে এই পটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 1 যেটা দেয়া আছে। আবার 2 নম্বর কন্ডিশন হলো phi equal to 0, theta lies between pi by 2 to minus pi, এটা এদিক দিয়ে সরি প্লাস পাই, এটা এখান থেকে আসলে এটা প্লাস পাই, ঠিক আছে, এটা প্লাস পাই, মানে পুরো জিনিসটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত। তাহলে আমরা দুটো কন্ডিশন পেয়ে গেলাম, দুটো কন্ডিশন পেয়েছি। এখন এই কন্ডিশন গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে আবার আর ইকুয়াল টু অরিজিনে r টেন্ডস টু 0 জন্য phi টেন্ডস টু 0, মানে পটেনশিয়ালটা এই জায়গাতে 0 ধরা হচ্ছে। তাহলে আমাদের পুরো সলিউশনটা কি পেয়েছিলাম মনে আছে? এটা 14 নম্বর ইকুয়েশন। এগুলো বুঝতে পারছো কি? আমরা যেহেতু একটা অঙ্ক চলে গেছি সেহেতু এটা পুরো তোমার ডেরিভেশনের প্রয়োজন নাই, অ্যান্সারটা লাগবে, অ্যান্সারটা। তাইলে এখানে এটা লেখো, এটা আর এন থিটার জন্য সলিউশনটা, আর এন থিটা। তাহলে ওটা লেখো, দা সলিউশন অফ 1 is given by this, solution of 1 is given by this, যেটা আমরা আগের দিন পেয়েছিলাম। দেখো এটা দেখেছিলে কি তোমরা? জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা এই সলিউশনটা পেয়েছি, পুরোটা এখানে লিখে দিয়েছি দেখো। আচ্ছা এটা ছবি কি পাঠিয়েছিলাম? স্যার এটার ছবি স্যার পাঠিয়েছিলেন কিন্তু স্যার কিছু বোঝা যাচ্ছিল না। আচ্ছা তাইলে এখন একটু দেখে নাও আমরা ইয়ার সাথে সাথে। তাহলে এটা ছবিটা স্যার একটু স্যার ক্লিয়ার করে পাঠালে স্যার ভালো হইতো। আচ্ছা আমি এটা লিখে পাঠাবো, কালকে একটু ইয়া ছিল তো, দোল পূর্ণিমা ছিল, ওই যে একটা ফেস্টিভ্যাল ছিল দোল পূর্ণিমা। যাই হোক, এটা এখন বুঝো, বুঝলে আমার মনে হচ্ছে নিজে নিজেও করতে পারবে। তাহলে আমরা প্রথমে কি করেছি, আর এন থিটার জন্য স্পেরিক্যাল হারমোনিক্সটা লিখেছি, সেখানে বাউন্ডারি কন্ডিশন দুটো বের করে নিলাম 0 এবং 1 এর জন্য। এই বাউন্ডারি কন্ডিশন এর সলিউশনটা এটা লিখলাম, গতকাল পর্যন্ত এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন এই দুটো কন্ডিশন এখন এটাকে অ্যাপ্লাই করব এটাতে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, অ্যাপ্লাই করলে অ্যাপ্লাইং বাউন্ডারি কন্ডিশন, at center being এত it requires, এই যে এটা লেখা আছে দেখো এখানে। এখানে ফার্স্ট হচ্ছে 1 নাম্বার সলিউশনটা ইউজ করব, এটা at origin, এটা কি হচ্ছে দেখো, অরিজিনে এটা শূন্য ধরা হয়েছে পটেনশিয়ালটা, অরিজিনে এটা আমরা সবসময় অরিজিনে শূন্য ধরি। তাহলে অরিজিনে যদি শূন্য হয় তাহলে এটা কি হচ্ছে এখানে একটু করে দেখো তো, অরিজিনে যদি শূন্য হয় পটেনশিয়াল, অরিজিনে শূন্য হলে শূন্য ইকুয়াল টু এই যে আমি যদি at origin, বা আমি কারোর সাথে কথা বলতেছি আমার বন্ধু ফ্রেন্ডের সাথে, ঠিক আছে, এটা ম্যাডাম তো শুনতে পারবে যদি আমার মাইকটা অন থাকে। কথা বলছো কেন? জন্য মাইক অন করাইছি, তখন দিয়ে সবাই চিল্লাচিল্লি শুরু করছে, কারণ মনে করো মা বাপ কিছু দিয়ে চিল্লাইতেছে বাজারের এটা কি কিছু বলতে পারবো?
আমি ঘরে আছি আর আমার ভাবনা একটা কথা এগুলো বলছে কি বেডরুমে ওখানে? এগুলো করতেই পারে। ফুয়াদ ফুয়াদ কি একজন কথা বলছে? আচ্ছা, ওকে। তাইলে এখানে একটুখানি দেখো তো, আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করব এট অরিজিন, এটা এর আগেও আমরা করে এসেছি। অরিজিনে সবসময় পটেনশিয়ালটা জিরো থাকে। যেমন একটা পৃথিবীর সেন্টার, পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রে যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো ফোর্সই থাকে না, শূন্য থাকে, এখানেও এটা সবসময় শূন্য ধরা হয় সেন্টারে। সো দেখো এখানে টেম্পারেচার শূন্য হচ্ছে যখন সেন্টার মানে আর টেন্ডস টু জিরো, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে? শূন্য ইকুয়াল টু এটা দেখো এ এন শূন্য প্লাস 1/0 ইনফিনিটি, 1/0 হচ্ছে ইনফিনিটি, আর ইনটু বিএন, আর এদিকে পিএন কস থিটা তো নট ইকুয়াল টু 0, এটা পিএন কস থিটা, পিএন কস থিটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা দেখো? তাহলে দ্যাটস ইমপ্লাইজ এটা এন শূন্য হয়ে গেল, ইনফিনিটি তো শূন্য হতে পারে না, এটাও শূন্য হতে পারবে না, কাজে বিএন শূন্য। এখান থেকে বিএন ইকুয়াল টু 0 লেখা যায় কিনা বলো তো? জি স্যার। হ্যাঁ, বিএন। এখন এই বিএন ইকুয়াল টু 0 এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমার ভ্যালুটা চলে আসলো বিএন ইকুয়াল টু, যখন এটা দেখো ভ্যালুটা কি চলে আসলো এখানে, সাই ইকুয়াল টু হয়ে গেল সাম অফ এ এন আর টু দি পাওয়ার এন পি এন কস থিটা, পি এন এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এটা চলে আসছে দেখো, এই যে এই জায়গায় এটা লিখলাম। ঠিক আছে, পি এন কস থিটা, এই যে এই জায়গাতে এটা লিখলাম। এখন এটাকে আর টু দি পাওয়ার এন পি এন, এই যে ইকুয়াল টু সাম অফ এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন আর টু দি পাওয়ার এন পি এন কস থিটাকে মিউ দ্বারা ট্রিট করলাম, মিউ দ্বারা ট্রিট করেছে। ঠিক আছে, এই অর্থোগোনাল কন্ডিশনে এই পি এন ইকুয়াল টু অর্থোগোনাল কন্ডিশন ফর লেজেন্ডার পলিনোমিয়াল, অর্থোগোনাল কন্ডিশন for legendary polynomial we have -1 থেকে +1, মিউর ভ্যালু হলো এখানে মিউ লাইজ বিটুইন, মানে cos θ লাইজ বিটুইন -1 থেকে +1, -1 থেকে +1 পর্যন্ত করলে pn স্কয়ার মিউ ডি মিউ ইকুয়াল টু 2 ডিভাইড বাই 2n + 1। এটা অর্থোগোনাল কন্ডিশন, এটা পরে আসছো না তোমরা লেজেন্ডারি পলিনোমিয়ালে, মনে আছে? m ইকুয়াল টু যদি n হয় তাহলে 2 ডিভাইড বাই 2n প্লাস 1, আর m নট ইকুয়াল টু n যদি হয় তাহলে এটা শূন্য হয়ে যায়। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। নাও আমার রেডিয়াস হচ্ছে r ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 1 হচ্ছে রেডিয়াস। ভালো করে দেখো, ইন দ্যাট কেস এটাকে আমরা প্রথম এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখি। দেখো for r equal to 1 equation, the above equation gives psi equal to sum of n equal to 0 to infinity a n p n mu, মানে এখানে r এর মান 1 বসাই দিলাম, এটা হয়ে গেল। ঠিক আছে, ভালো করে দেখো, phi equal to this. Now multiplying, এটা ভালো করে দেখো, multiplying by pn mu, এটাকে একটা ইকুয়েশন দাও, সিরিয়াল যা আছে pn mu, now multiplying by pn mu psi and integrating -1 to 1 with respect to d mu equal to, তাহলে কি হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি, sum of n equal to 0 to infinity
-1 থেকে +1 pn mu স্কোয়ার d mu n, এটা লেখা যায় কিনা দেখো তো, pn mu দ্বারা গুণ করলাম and integrating both sides -1 to 1. Now multiplying by pn mu from both sides above expression and taking integration limit -1 to +1 with respect to mu, we get this. এখানে এটা লেখা হয়েছে দেখো নোটের মধ্যে এটা লেখা হয়েছে। এখন এই জিনিসের ভ্যালু হলো, এটার মান উপর থেকে বসাই দেব, উপর থেকে বসাই দিলে এটা কি হচ্ছে দেখো, এই যে এই -1 থেকে এই n -1 থেকে +1 এটার ভিতরে ছিল, দ্যাটস ইমপ্লাইজ এটা হয়ে যাচ্ছে কিনা দেখো, এদিকে -1 থেকে +1 phi pn mu d mu equal to an এর ভ্যালুটা বসাই দিই, এর ভ্যালু হচ্ছে 2 divided by 2n plus 1, ঠিক আছে, এটা বসাই দিলাম। তাহলে আলটিমেটলি n সমান কত হয়ে গেল, therefore n equal to an সমান 2n plus 1 divided by 2 -1 থেকে +1 phi pn mu d mu, এটা হয়ে গেল, n এর ভ্যালু পেয়ে গেলাম। দেখো তো এখন একটা রোড্রিয়াস ফর্মুলা নামে একটা ফর্মুলা আছে, রোড্রিয়াস ফর্মুলা, সেটা হলো এটা, ওই pn এর ভ্যালুটা n এর বিভিন্ন মানের জন্য বের করতে হবে। সেটা হলো pn mu equal to, we have pn mu equal to 1 by 2 to the power n factorial n d to the power dn dx to the power n x square -1 whole to the power n, এটা পেয়েছো তো? দেখো তো রোড্রিয়াস ফর্মুলা, pn mu equal to 1 by 2 to the power n factorial n d to the power n dx to the power n s square -1 whole to the power n, এটা কি পেয়েছো কি? হ্যালো, পেয়েছো? শব্দ শোনা যাচ্ছে না কেন? স্যার বুঝি নাই স্যার, কোনটা বুঝো নাই বলো? আগের পেজের গুলাই স্যার বুঝি নাই। আগের পেজের গুলো বুঝো নাই মানে ওই আর ইকুয়াল টু 1 বসানোর পর ওটা বসছো? স্যার স্যার ওইখান থেকে স্যার বুঝতেছি না স্যার, আর ইজ ইকুয়াল টু 1 বসানোর পর থেকে। আর ইকুয়াল টু যখন 1 বসালাম, কোথায় গেল, এই যে আর ইকুয়াল টু 1 বসালে অ্যাবাভ এক্সপ্রেশন আর এর মান যখন 1 হয়ে যাবে তখন সাই ইকুয়াল টু এটা হয়ে যাবে না? দেখো উপরে এগুলো নাম দিতে থাকো না তোমরা। জি স্যার, স্যার এটা বুঝছি স্যার, এটা বুঝছি স্যার, এটা পরের লাইন এটা থেকে বুঝছি। এখন এটা লেখো, উভয় পক্ষে বাংলায় বলে দিচ্ছি, উভয় পক্ষে pn mu গুণ করে এবং মিউ এর সাপেক্ষে -1 থেকে +1 ইন্টিগ্রেশন করে আমরা পাই। নাও মাল্টিপ্লাইং বাই pn mu from both sides and taking integration from -1 to +1 we get, উভয় পক্ষে pn mu দ্বারা গুণ করে মিউ এর সাপেক্ষে -1 থেকে +1 পর্যন্ত ইন্টিগ্রেশন করে আমরা পাই। তাহলে বাম সাইডে একটা pn mu পাচ্ছি, ডান সাইডে একটা pn mu এখানে আছে, এটার সাথে pn mu গুণ হলে pn mu স্কোয়ার হয়ে গেল, -1 থেকে +1। এই ভ্যালুটা তো আমরা লেজেন্ডারি পলিনোমিয়ালে পেয়েছি, কিছুক্ষণ আগে লিখলাম। এটা কি পেলাম? 2 ডিভাইডেড বাই 2n plus 1। 2n plus 1, এটা বসাই দিয়েছি দেখো। জি স্যার, আবার বুঝছি। দিলাম না, বসাই দেওয়ার পর এখান থেকে n বের করে নিলাম। ক্লিয়ার কিনা দেখো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন n বের করার পরে এখানে আর একটা কাজ করতে পারো তোমরা যখন নিচের দিকে চলে আসছো, ইকুয়াল টু 2n plus 1 ডিভাইড বাই 2, এটাকে মিউটাকে আবার cos থিটাতে কনভার্ট করে দিলাম।
তাহলে আবার cos থিটাকে কনভার্ট করে দিলে এটা 0 টু পাই হয়ে যাবে পাই pn cos থিটা sin থিটা d থিটা। দেখো এটা হয় কিনা। জি মিউ স্যার। সমান কি ধরেছি cos থিটা, তাহলে d মিউ সমান মাইনাস sin থিটা। তাহলে এখানে ওই যে -1 থেকে +1 হচ্ছে পাই থেকে 0, এটাকে উল্টিয়ে দাও তাহলে 0 টু পাই হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন এর পরে এটা তোমরা নিজেরাই করবে। n এর বিভিন্ন মান বসাই দেখো আমাদের এটাকে কয়টা ভাগ করা হয়েছে, টেম্পারেচারটাকে দুটো ভাগ, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর একটা হলো 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 থেকে π/2, দেখো 0 থেকে π/2 আবার প্লাস π/2 থেকে পাই, দুটো ভাগ করে দিলাম ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগ করলাম। সেটা কিভাবে n ইকুয়াল টু বের করছে টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 2, 0 থেকে π/2 পাই pn cos থিটা sin থিটা d থিটা প্লাস π/2 থেকে পাই pn cos থিটা sin থিটা d থিটা। ঠিক আছে কিনা দেখো তো। আমরা এটাকে দুটো ভাগ করে দিলাম, এই যে একটা হচ্ছে 0 থেকে π/2 একটা π/2 থেকে পাই পর্যন্ত, এবং এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে দিয়েছে, দুটো কন্ডিশন উপরে যে দুটো কন্ডিশন। এখন 0 থেকে π/2 এ পাই এর মান কত? 0 থেকে π/2 তে পাই এর মান দেখো 1 1, তাহলে এটার মান 1 বসাই দিলাম এরপরে। এটা কত? π/2 তে পাই এ 0, তাহলে এই টার্মটা চলে যাবে, শুধু একটা টার্ম থাকছে, এই একটা টার্মে থাকছে দেখো পাই ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আলটিমেটলি থাকছে কি দেখো n ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 2, 0 থেকে 1 pn, আমি এটা কাজে pn cos থিটা 1 না দিয়ে পাইবে 2 লিখে আগে pn cos থিটা sin থিটা d থিটা এটা লিখলাম। আমাদের কাজের সুবিধার জন্য এটাকে আবার মিউতে কনভার্ট করে দাও, ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 2, 0 to 1 pn mu d mu, এই যে এটা কাজের সুবিধার জন্য এটা থেকে এটা করে দিলাম। এটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেল। এখন এটাতে pn mu ও রোড্রিয়াস ফর্মুলাটা ইউজ করতে হবে। এই যে রোড্রিয়াস ফর্মুলা, pn mu equal to 1 by 2 to the power n factorial n d to the power n dx to the power n x square minus 1 whole to the power n, এইটা ইউজ করতে হবে। তাহলে n এর বিভিন্ন মান ধরতে হবে। n এর মান প্রথমে আমরা ধরবো, যদি 0 ধরি n এর মান, তাহলে কি হয়ে যাবে বলতো? n এর মান যদি 0 ধরি তাহলে সেই ক্ষেত্রে এখানে pn mu এটা বের করতে হবে। তাহলে pn দেখো রোডিয়াস ফর্মুলা যেটা আছে সেটা হলো এটা, ঠিক আছে? তাহলে pn এর n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট বসাবো। তাহলে pn 0 সমান কত হয়ে যাবে? p0 mu সরি p0 mu সমান p0 mu ইকুয়াল টু 1, এই যে আছে তো। আর 1 ধরলে p1 mu ইকুয়াল টু, এটা তোমরা ইয়াতে পড়েছিলে ওই ওখানে 1 2 ধরে লেজেন্ডারি পলিনোমিয়ালে পড়েছো, p1 mu ইকুয়াল টু mu হবে, ঠিক আছে? p2 mu সমান ইকুয়াল টু কত হবে? p2 mu এখানে বসায় দেওয়ার পরে এটা ডিফারেন্সিয়েট করে নেবে, ডিফারেন্সিয়েট করার পরে এটা চলে আসবে দেখো 3 mu স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2, আর দরকার নাই, এইভাবে ডট ডট দেবে
পরে দেখো এই ভ্যালু গুলো এখানে বসাই দিলাম। দিস ইজ দ্য আনসার। শেষ, কমপ্লিট। বুঝা যাচ্ছে কিনা দেখে নাও। স্যার এই অঙ্কটা কি স্যার বইয়ের অঙ্ক? হ্যাঁ, এটা বইতে আছে কিনা দেখতে হবে। এটা হয়তো কোনো বইতে আছে, 3টে বইয়ের একটা বইতে পেয়ে যাবে। এস.কে. দাস, ডক্টর বি.এস. গ্যাওয়াল, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, বিডি গুপ্ত, এই 3টে বইয়ের একটাতে পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট এগুলোই গ্রুপে চলে আসে। স্যার একটু ক্লিয়ার ছবি তুলে পাঠাই দিলে ভালো হইতো স্যার। আচ্ছা, আমি এটা ক্লিয়ার ছবি আজকে দেব না, কালকেও ক্লাস আছে তো। আমি এখন ইউনিভার্সিটি সিলেটে যাব, বুঝছো? হ্যালো, কালকে কি ছুটি নাকি? জি স্যার, আপনি টাইম করে পাঠিয়ে দেন, সমস্যা নেই। তাহলে আমি পাঠিয়ে দেবো। কালকে তো ক্লাস হচ্ছে না, তাহলে ছুটি যেহেতু। ছুটিতে তো ক্লাস করা যাবে না, তাই না? জি স্যার, কালকে ছুটি। হ্যাঁ, কালকে ছুটি। তাইলে আমি সময় করে ওই সিআর কাছে, তোমাদের কাছে পাঠিয়ে দেবো। এটা লেখে, এটা লিখতে হবে একটু। আমি এখানে যেভাবে লিখেছি ওইভাবে লেখে সুন্দর করে গুছিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? তাইলে মোটামুটি আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা করতে পারলে হারমোনিক শেষ হয়ে যাবে। তারপর স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি ধরবো। ওই দিকের কি অবস্থা? স্ট্যাটিস্টিক্স শেষ হয়েছে? স্যার আরেকটা হবে স্যার পটেনশিয়াল অফ রিং স্যার ওইটা। হ্যাঁ, পটেনশিয়াল অফ এ রিং, এটাও কিছু দেখাবো। এটা তোমরা একবার দেখে নিয়ে এসো, কালকে ওই সামনের দিন দেখবো, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে কিনা দেখো। এনি প্রবলেম? এখন কি আমরা ইয়া করব? হ্যালো, হ্যালো। জি স্যার। আমরা তাহলে মোটামুটি আজকে এটা শেষ করে দিচ্ছি। আমি একটু সুয়েটে যাব, হ্যাঁ? আচ্ছা স্যার। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আর দুইটা অঙ্ক পাঠিয়ে দেবো লেখে। একটু ডিটেলস করে রেখে পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।